ফ্রেন্ডস, তো আজকে আমি একটু অন্য রকমের পাটিসাপটা বানাবো। তার জন্য এখানে ময়দা আর চালের গুঁড়ো, চিনি আর জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর এদিকে রেডি করছি পুরের জন্য। এখানে ক্ষীর নিয়েছি, ক্ষীর দেখি কতটা লাগে এখান থেকে নিয়ে এই গুড়ের সাথে, খেজুর গুড়ের সাথে এটাকে মাখবো। মাখলে আমার পুর রেডি হয়ে যাবে। এবার আমি এই যে 3 রকম কালার নিয়েছি, রেড, গ্রিন আর হচ্ছে ইয়েলো। এবার এগুলো দিয়ে ববি প্রিন্ট পাটিসাপটা তৈরি হবে। এই যে পুর, ব্যাটার, এই যেভাবে আমি মাল্টি কালার করে এইভাবে ডট ডট দিয়ে দিলাম। এটাই পরে ববি প্রিন্টের শেপ নেবে। এবার এটা হতে হতে আমি এই যে ব্যাটারটা বানিয়েছি এটা আমি এর উপরে দিয়ে দেবো। এটাকে দিয়ে এবার এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিব, এগুলো সব গায়ে লেগে যাবে। এবার একটু হবে, তারপরে আমি যে পুরটা করে রেখেছি এই পুরটা এর উপরে দিয়ে দেব। এই পুরটা এবার আমি এর উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার এটা হতে থাকবে, এটা আস্তে আস্তে আমি পাল্টে নিয়ে পাটিসাপটার আকারে করে নেব। তারপরে এখানে যে মাল্টি কালার করে রেখেছি যে এরকম হবে, আর এগুলো একটা একটা কালারের মতন হবে। দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখছো, বাস এই আমার পাটিসাপটা রেডি। এই যে এইভাবে বানিয়ে নিলাম আমি এরকম ববি প্রিন্টেড পাটিসাপটা। পুরটা বেরিয়ে যাচ্ছে, দেখি পরেরটা ভালো করে করব। একটাই কালার দিয়েছি, ইয়েলো কালার। এটা ইয়েলো কালারের ববি প্রিন্টের পাটিসাপটা। এই যে আমি একে একে সব কালারের পিঠেগুলো ভেজে নিলাম। একটা মাল্টি কালার করেছি, বাকিগুলো একটা একটা কালার করে নেব এইভাবে। এই যে আমার মাল্টি কালারের ববি প্রিন্টের পিঠা তৈরি। এই যে আমার মোটামুটি সব পিঠা তৈরি করা শেষ। এটা একটু আগে পাওয়া যেত না এরকম বেলুন, সাদার মধ্যে এরকম চিকি 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 অনেক কটা কালার, এটা আমি সেরকম করেছি। আর এদিকে একটু এই যে এখানে এখানে একটু করে রেখেছি। সব প্লেটে প্লেটে